আজকে কচু রান্নার রেসিপি শেয়ার করব। কচু রান্নার জন্য মাছ আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের মাছ নিতে পারেন, তবে একটু শক্ত মাছ হলে ভালো হয়। কচুর ছাল একটু মোটা করে ফেলে দিয়েছি আর পানিতে লবণ আর হলুদ দিয়ে কচুগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি। পানিটা ফেলে দিয়েছি, এবার কড়াইয়ে রান্নায় চলে আসছি। তো সরিষার তেল দিয়ে আমি রান্না করব, আর কচুগুলো এখন আমি সরিষার তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। দুপাশে একটু লাল লাল হয়ে ভেজে যাওয়ার পরে আমি এগুলো তুলে রাখছি। কচু তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে একটু জিরা আর দুটো তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। একটু হালকা নাড়াচাড়া করে ভেজে এর মধ্যে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে রান্না করব, আপনারা চাইলে কুচানো মশলাও দিতে পারেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তার মধ্যে কচুগুলো দিয়ে এখন আমি কচুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে। এবার আমি এর মধ্যে 1 কাপের মতো পানি দিলাম, আর এই পানির মধ্যে ভালো করে কচুটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। বাজার থেকে কচু আনার পর কচুগুলোর উপরে যে খোসাটা থাকে, ছালটা একটু পুরো করে ফেলে দিতে হয়, এতে করে গলা চুলকানোর কোনো সম্ভাবনা থাকে না। তারপরেও লবণ দিয়ে একটু সিদ্ধ করে ফেলে দিলে পানিটা আর গলা চুলকায় না। তারপরেও কিছু কিছু কচু থাকে যেগুলো আপনি যতই প্রসেস করেন না কেন গলা চুলকাতে পারে। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো কচুর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে কচুগুলো গলে যাওয়া পর্যন্ত আমি রান্না করব। তো এই ক্ষেত্রে আবারও বলছি, যে কোনো ধরনের চিংড়ি মাছ থেকে শুরু করে যে কোনো ধরনের মাছ অথবা শুধু কিন্তু কচু রান্না করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর হুবহু এভাবে রান্না করলে আপনার কচু থেকে আর গলা ধরবে না এবং খেতেও বেশ ভালো লাগবে। হয়ে গেছে আমার তেলাপিয়া মাছ দিয়ে কচু রান্নার একটা চমৎকার রেসিপি। আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত গুড বাই।